আকাশ কাঁপছে বজ্রধ্বনিতে, পাহাড় জ্বলছে অগ্নিশিখায়। সিনাই উপত্যকার নির্জন প্রান্তে এক মানুষ একাকী দাঁড়িয়ে আছেন সেই জ্বলন্ত শিখার সামনে। আগুন জ্বলছে, কিন্তু পুড়ছে না কোনো কিছু। এ যেন আলোর সমুদ্র, তাপ নয়। তিনি হজরত মুসা আলাইহিসসালাম। তার হাতে নেই কোনো অস্ত্র, কণ্ঠে নেই ক্রোধ, শুধু গভীর ভীতি, বিনয় আর প্রশ্ন। হে আমার প্রতিপালক, আমি কিভাবে ফেরাউনের সাম্রাজ্য ভেঙে দেব? আগুনের ভেতর থেকে ধ্বনি এলো, পরিষ্কার, শক্তিশালী, শান্ত। তোমার লাঠিটি নামিয়ে রাখো। মুসা আলাইহিসসালাম কাঁপা হাতে লাঠিটি মাটিতে রাখলেন, আর ঠিক সেই মুহূর্তেই লাঠি কেঁপে উঠল, মাটি ফেটে গেল, একটি বিশাল সাপ ফুঁসে উঠল। মুসা আলাইহিসসালাম পিছিয়ে গেলেন, হৃৎস্পন্দন বেড়ে গেল। কিন্তু আবার সেই ঐশী কণ্ঠ, ধরো, ভয় পেও না। তিনি হাত বাড়ালেন, সাপ আবার লাঠিতে পরিণত হল। সেই মুহূর্তেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে অসম্ভব বিজয়ের যাত্রা। একটি লাঠি, এক নবী, আর আল্লাহর ওপর অটল বিশ্বাস। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে দাঁড়ালেন। চারপাশে সেনা, সোনার সিংহাসন, ভয়ঙ্কর পাহারা। ফেরাউন হাসল, তুমি কে যে আমাকে চ্যালেঞ্জ করছ? মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমি বিশ্ব জগতের রবের প্রেরিত রাসূল। তারপর তিনি লাঠি ফেললেন, সেটি আবার বিশাল সাপে রূপ নিল। জাদুকরদের জাদু ভেঙে গেল, তারা সিজদায় পড়ে গেল। কিন্তু ফেরাউনের অহংকার ভাঙল না। পরবর্তীতে এলো মহাপরীক্ষা। লাল সাগরের সামনে দাঁড়িয়ে বনি ইসরাইল, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে বিশাল জলরাশি। মুসা আলাইহিসসালাম লাঠি তুললেন, সাগর দ্বিখণ্ডিত হল, পানি দাঁড়িয়ে গেল দেওয়ালের মতো। মানুষ নিরাপদে পার হল। ফেরাউন ঢুকতেই সাগর আবার মিলিত হল, অহংকার ডুবে গেল পানির গভীরে। বনি ইসরাইল মুক্ত হল, মানুষ আনন্দ করল। মুসা আলাইহিসসালাম প্রশংসিত হলেন, কিন্তু তার হৃদয়ে অদ্ভুত এক শূন্যতা। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ আমাকে কত কিছু দেখালেন, কিন্তু আমি কি সব বুঝেছি? একদিন তিনি জাতির সামনে বক্তৃতা দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, পৃথিবীতে কি আপনার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে? মুসা আলাইহিসসালাম বললেন, না। এই একটি কথাই বদলে দিল তার পথ। আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা, আমার এমন এক বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার নেই। মুসা আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি বললেন, হে আমার রব, আমি তাকে খুঁজে পেতে চাই। আল্লাহ বললেন, দুই নদীর মিলনস্থলে যাও। যেখানে তোমার সাথে থাকা মাছ হারিয়ে যাবে, সেখানেই সে থাকবে। মুসা আলাইহিসসালাম সঙ্গে নিলেন তার শিষ্য ইউশা ইবনে নুনকে। তারা একটি মাছ বহন করলেন। এটাই ছিল চিহ্ন। পথ দীর্ঘ, মরুভূমি উত্তাপ্ত, বাতাসে ধুলো। এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় মাছটি হঠাৎ জীবিত হয়ে উঠল, লাফ দিয়ে নদীতে চলে গেল। ইউশা অবাক হলেও বলতে ভুলে গেল। অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহিসসালাম বললেন, খাবার দাও, খুব ক্ষুধে পেয়েছে। তখন ইউশা বলল, মাছটা তো নদীতে লাফ দিয়ে চলে গেছে। মুসা আলাইহিসসালাম বললেন, এটাই সেই জায়গা, ফিরে চলো। খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। তারা ফিরে এসে নদীর তীরে এক প্রশান্ত মানুষকে দেখলেন, চোখে গভীর আলো, চেহারায় রহস্য। তিনি ছিলেন হজরত খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখান যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খিজির আলাইহিসসালাম মৃদু হাসলেন, তুমি ধৈর্য রাখতে পারবে না। মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। শর্ত হল, প্রশ্ন করা যাবে না। প্রথম পরীক্ষা, নৌকা। তারা একটি ছোট নৌকায় উঠলেন। গরিব মাঝিরা বিনা ভাড়ায় তুলে নিল। হঠাৎ খিজির আলাইহিসসালাম নৌকায় গর্ত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্ময়ে বললেন, আপনি কি করলেন? এরা তো আমাদের সাহায্য করল। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না? মুসা আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন। এক গ্রামে পৌঁছে খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি শিশুকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম কেঁপে উঠলেন, এটা তো ভয়ঙ্কর অন্যায়। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি তোমাকে সতর্ক করিনি? মুসা আলাইহিসসালাম অনুতপ্ত হলেন। তারা এক গ্রামে খাবার চাইলে কেউ দিল না।
তারপরেও খিজির আলাইহিসসালাম একটি ভাঙা দেওয়াল মেরামত করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, এরা তো আমাদের খাবারও দেয়নি। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আমাদের আলাদা হওয়ার সময়। খিজির আলাইহিসসালাম ব্যাখ্যা দিলেন, নৌকা, জালেম রাজা ভালো নৌকা ছিড়িয়ে নিত, গর্ত করায় তা রক্ষা পেল। শিশু, সে বড় হলে বাবা মাকে পথভ্রষ্ট করত, আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিস্থাপন চাইলেন। দেওয়াল, নিচে ছিল 2 অতিমের গুপ্তধন, দেওয়াল ঠিক করায় তা নিরাপদ থাকল।